তো গাইস আজ সালা কাজ করতে করতে শেষমেশ আমাদেরকে সাপের মুখে পড়তে হলো। তো হে গাইস, কি হয়েছিল ঘটনা হয়েছিল তোমাকে জাঙ্গিয়া খুলে বলি। না না মানে সবকিছু খুলে বলি। তো আজ আমরা সকাল সকাল ডিউটি যে একটা হাতির নখকে তুলতে লেগেছিলাম। তারপর আমাদের হাতির নখটা তোলা হয়ে গেলে সবাই মিলে লেগে পড়ি হাতিটাকে জোর জবরদস্তি তোলার জন্য। তারপর আমরা হাতিটাকে তোলার আগে ভালো করে একটু বেঁধে নিচ্ছিলাম যাতে হাতিটা না যেন পালাতে পারে। তারপর হাতিটাকে বাঁধা হয়ে গেলে সালা দেখে উড়ে বাপরে এত উপরে তুলে দিয়ে সালা পড়ে গেল ওখান থেকে, মাও বলতে পারবে না বাবাও বলতে পারবে না। তাই আর কি আমার কথা শুনতে পেয়ে সালা হাতিটাকে নিচে নামে দেয় আস্তে আস্তে। তারপর হাতিটাকে নামানোর পর আমরা হাতির দাঁতটাগুলোকে ভালো করে একটু ব্রাশ করানোর জন্য সবাই মিলে লেগে পড়ি। এটা পাঁচুদা ভিডিও বানানো বাদে কাজ কর। ওরা যতই বলুক আমার তো কোনো লজ্জা শরম নাই, ওরা সব কাজ করে বেড়াচ্ছে, আমরা এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি শিয়ালের মতো। তারপর আমরা হঠাৎ খবর পাই যে আমাদের রুমে একটা বড় সাপ বেরিয়েছে। তো সেই সাপটার চিকিৎসা করার জন্য আমরা সবাই মিলে চলে আসি। তারপর কয়েকশো বছর অপারেশন করার পর আমরা সাপটাকে শেষমেশ বের করতে পারি গর্ত থেকে। তারপর সাপটাকে সাবধানে বের করার পর আমরা সবাই মিলে লেগে পড়ি সাপটাকে জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য। তারপর আমরা সবাই মিলে আবার কাজে চলে আসি, আর কাজ করতে করতে আমাদের কিছুটা রাতও হয়ে গেছিল। তো আজকের জন্য বাসে এইটুকুই, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।